3 ওভারে 31 রান থেকে 17.5 ওভারে স্রেফ 102 রানে অল আউট। নাঈম শেখের জ্বরের পর মুস্তাফিজ আর ফাহিম আশরাফ মিলে চট্টগ্রামের সাথে যা করলেন সেটাকে ক্রিকেট বলবেন নাকি চোখের পলকে তাসের গড়ের মতো ভেঙে পড়া। ফাহিমের 5 উইকেট আর ফিজের সেই বিষাক্ত কাটার। আজ সিলেটের মাঠে বোলারদের স্রেফ একচেটিয়া রাজত্ব চলল। চট্টগ্রামের এই পুরোদস্তর ব্যাটিং বিপর্যয়ের আসল ইনসাইড স্টোরি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই। ম্যাচের শুরুটা কিন্তু ছিল একদম অন্যরকম। নাহিদ রানার 1 ওভারেই নাঈম শেখ যখন 21 রান তুললেন তখন রংপুরের ডাগআউটে দুশ্চিন্তার বাজ। 3 ওভারে 31 রান, রান রেট 10-এর উপরে। মনে হচ্ছিল আজ বোলারদের কপালে শনি আছে। ঠিক তখনই বল হাতে এলেন দা ফিজ। মুস্তাফিজুর রহমানের সেই সিগনেচার স্লোয়ার আর কাটার যেন চট্টগ্রামের ব্যাটারদের জন্য একটা পাজল হয়ে দাঁড়িয়েছিল। নাঈম শেখ যখন 39 রানে বোল্ড হলেন তখনই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গিয়েছিল রংপুরের হাতে। এরপর যা হলো সেটা স্রেফ ফাহিম আশরাফ শো। মুস্তাফিজ এক পাশ থেকে চাপ তৈরি করছিলেন আর সেই সুযোগটাকে ঠিকভাবে কাজে লাগিয়েছিলেন ফাহিম আশরাফ। একে একে গুরবাজ, মেহেদী হাসান আর মাহফুজুলকে ড্রেসিং রুমে পাঠিয়ে চট্টগ্রামের মিডল অর্ডারকে স্রেফ গুড়িয়ে দিয়েছিলেন তিনি। মির্জা বেগ কিছুক্ষণ লড়াই করার চেষ্টা করেছিলেন কিন্তু মুস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হতেই চট্টগ্রামের হার একরকম নিশ্চিত হয়ে যায়। ফাহিম যখন নিজের 5 নম্বর উইকেটটা নিয়েছিলেন স্কোরবোর্ডে তখন মাত্র 102 রান। 17.5 ওভারই সব শেষ। মুস্তাফিজের 2 উইকেট আর ফাহিমের 5 উইকেট, এই দুজনের স্পেল ছিল একদম মাপা এবং নিখুঁত। একটা জিনিস কি খেয়াল করেছেন? চট্টগ্রামের ব্যাটিং লাইন আপে কিন্তু পাওয়ার হিটারের অভাব ছিল না। সমস্যাটা হয়েছে মাইন্ডসেটে। তারা মুস্তাফিজের কাটার পড়তে গিয়ে এতটাই নার্ভাস হয়ে গিয়েছিল যে ফাহিম আশরাফের সাধারণ লেন্থ ডেলিভারিগুলোকেও উইকেট গিফট করে দিয়ে এসেছে। 102 রানের মধ্যে 39 রানই নাঈম শেখের, তার মানে বাকি 10 জন মিলে করেছেন মাত্র 63 রান। সিলেটের উইকেটে যেখানে 160 থেকে 170 গড় স্কোর হয় সেখানে 102 রানে গটিয়ে যাওয়াটা কি স্রেফ ব্যাটারদের ব্যর্থতা, নাকি মুস্তাফিজ আর ফাহিমের এই বোলিং তুপ যে কোনো টিমের জন্যই সামলানো অসম্ভব ছিল? আপনার কি মনে হয় চট্টগ্রাম কি এই ধাক্কা সামলে টুর্নামেন্টে ফিরতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।